আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সংস্কার ও ভ্রান্ত বিশ্বাস কিভাবে মানুষের অসীম শক্তি ও সম্ভাবনাকে শৃঙ্খলিত ও পঙ্গু করে রাখে, এই বিষয়টি নিয়েই আলোচনা করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অনন্ত সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করা সত্ত্বেও পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় প্রচলিত ধারণার শৃঙ্খলে সে ক্রমান্বয়ে বন্দী হয়ে পড়ে। পরিবেশ যা তাকে বলতে শেখায় সে তাই বলে, যা করতে শেখায় তাই করে। যে হতে পারত বিজ্ঞানী, হতে পারত ধর্মবেত্তা, কথাসাহিত্যিক, মহান নেতা বা বিপ্লবী, সেই মানব শিশুই ক্রমান্বয়ে বন্দী হয়ে পড়ে শৃঙ্খলে। এই ব্যর্থতার কারণ সামর্থ্য বা শক্তির নয়, এই ব্যর্থতার কারণ এক মনোজাগতিক শিকল। প্রতিটি মানুষ সুপ্ত প্রতিভা নিয়ে জন্মায়। এই সুপ্ত প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করার পরেও কায়েমি স্বার্থ সৃষ্ট জিনজির তাকে ক্রমান্বয়ে বন্দী করে অসহায় প্রাণীতে পরিণত করে। বিষয়টি আমরা সার্কেসের হাতির জীবনের দিকে তাকালেই বুঝতে পারি। জঙ্গল থেকে দুরন্ত প্রাণচঞ্চল হস্তি শাবককে এনে যখন 6 ফুট শিকল দিয়ে শক্ত পাটাতনের সাথে বেঁধে রাখা হয়, প্রথম দিকে হস্তি শাবকটি এই শিকল ছেঁড়ার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু এই ছোট্ট শরীর দিয়ে এই জিনজির ছেঁড়া তার পক্ষে সম্ভব হয় না, উল্টো তার পাই রক্তাক্ত হয়। ফলে এক সময় এই গণ্ডি ও বন্দিত্বের কাছে সে অসহায় হয়ে পড়ে। সে বিশ্বাস করতে শুরু করে এই গণ্ডি, এই জিনজির থেকে তার মুক্তি নেই, এটাই তার নিয়তি। হস্তি শাবক বিশাল দেহী পূর্ণাঙ্গ হাতিতে পরিণত হওয়ার পরেও যদি তাকে ছাগল বাঁধার খুঁটির সাথে বেঁধে রাখা হয়, তারপরেও সে এই শিকল ছেঁড়ার কোনো চেষ্টা করে না। পুরো সার্কাসে যদি আগুনও লেগে যায়, তারপরেও সে এই শিকল ছেঁড়ার চেষ্টা করে না, বরং তার শিকলে যখনই টান পড়ে সে বৃত্তের আরো ভিতরে চলে আসে। প্রতিটি মানুষ, পরিবার, সমাজের সম্ভাবনা, শক্তি ও সামর্থ্য থাকা সত্ত্বেও সংস্কার, ভ্রান্ত বিশ্বাস, শোষক ও পরাভববাদীদের আরোপিত মিথ্যা ধারণার শৃঙ্খলে আমরা নিজেদেরকে গণ্ডিবদ্ধ ও বন্দী করে ফেলেছি। দুর্দশাগ্রস্ত গ্লানিকর জীবনকেই আমরা আমাদের নিয়তি ও ভাগ্যরূপে মেনে নিয়েছি। সার্কাসের হাতির মতোই পুরো ছাই হয়ে যাওয়ার পরেও শিকল ভাঙার চেষ্টা করি না। কিন্তু শুধুমাত্র একবার এই ভ্রান্ত ধারণা ঝেড়ে ফেলে দিলে প্রত্যেকেই এক বিপুল শক্তির আধার। এই ভ্রান্ত ধারণার শিকল ভেঙে মুক্ত বিশ্বাসে উপনীত হওয়াই আসল স্বাধীনতা। আসুন আমরা এই শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।